একটা গোটা বিমান জুড়ে বসে সারি সারি কঙ্কাল, এও কি কখনো সম্ভব? আর পাইলট যিনি চালিয়ে নামালেন বিমানটিকে, তিনিও কি? আশ্চর্য এক বিমান রহস্য আজ আমি আপনাদেরকে শোনাবো। তো আপনারা স্কিপ না করে শেষ পর্যন্ত শুনতে থাকুন। আর ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও কমেন্ট করে দেবেন। আমার এই নিউ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ও পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটা প্রেস করে দেবেন। আপনাদের সাথে আমি অনামিকা। তো চলুন শুনতে থাকুন। 12ই অক্টোবর 1989 সকালের আলো ফুটেছে ব্রাজিলের পোর্তো এলেগ্রো বিমানবন্দরে। চারিদিকে ব্যস্ততার চেনা ছবি। কর্মীরা গুছিয়ে নিচ্ছেন নিজের কাজ, পাইলটরা প্রস্তুতি নিচ্ছেন আগামী উড়ানের, এয়ার ট্রাফিক কন্ট্রোলের কর্মীরা বুঝে নিচ্ছেন সব ঠিকঠাক আছে কি না। একটা গোটা দিনের কাজ সুষ্ঠুভাবে এগিয়ে নিয়ে যেতে যা যা করার দরকার তাতেই মগ্ন কর্মীরা। এমন সময় আকাশে ভেসে উঠল একটি অচেনা বিমান। এখন তো এরকম কোনো বিমানের আসার কোনো খবর ছিল না। কর্মীরা একটু অবাকই হলেন। একে অন্যের মুখ চাওয়াচাই করলেন প্রথমে, তারপর ব্যস্ত হয়ে পড়লেন বিমানটির পাইলটের সঙ্গে যোগাযোগ করতে। কিন্তু বহু চেষ্টা করেও বিমান থেকে কোনো সাড়া মিলল না। অথচ রানওয়ের দিকে দিব্যি এগোচ্ছে বিমানটি। বিস্ময়ের পাশাপাশি এবার ছড়ালো আতঙ্ক। কোনো সন্ত্রাসী হামলা হচ্ছে না তো? তড়িঘড়ি নিজেদের নিরাপত্তা আঁটোসাঁটো করে নিলেন তারা। দেখতে দেখতে অচেনা বিমানটি তখন ছুঁয়ে ফেলেছে রানওয়ের মাটি। খুব সাবধানে কর্মীরা এগোলেন বিমানের দিকে। আর দরজা খুলতেই সকলে থ। খানিকক্ষণ কারোর মুখেই কোনো কথা সরল না। সরবে কি করে? নিজের চোখকেই যে তারা বিশ্বাস করতে পারছে না। একটা গোটা বিমান জুড়ে বসে আছে সারি সারি কঙ্কাল, এও কি কখনো সম্ভব? আর পাইলট যিনি চালিয়ে নামালেন বিমানটিকে, তিনিও কি? কর্মীরা দৌড়লেন কেবিনের দিকে। আর তাদের বিস্ময়কে শতগুণ বাড়িয়ে যে দৃশ্য ধরা দিল তা যেন হার মানায় গল্পকেও। হ্যাঁ, ককপিটে আর কেউ নয়, বসে আছে পাইলটের কঙ্কাল। কঙ্কাল বোঝাই এক বিমানকে মাটিতে নামিয়েছে ক্যাপ্টেন কঙ্কাল। ঘটনার অভিঘাতে তখন গোটা বিমানবন্দর জুড়ে ছড়িয়ে পড়েছে অদ্ভুত ভয় ধরানো নীরবতা। প্রাথমিক হকচকানি কাটতেই এয়ারপোর্টের পুরনো কর্মীরা অবশ্য চিনতে পারলেন বিমানটিকে। এই যে ফ্লাইট সান্তিয়াগো 513, অবিশ্বাস্য ব্যাপার। এ তো আজকের বিমান নয়, সেই 35 বছর আগে হারিয়ে গিয়েছিল এই বিমান। রহস্যজনক অন্তর্ধানের পর আর কোনো হদিশ মেলেনি। প্রায় 3.5 দশকের মাথায় 88 জন যাত্রী আর 4 জন বিমানকর্মী, মোট 92টি কঙ্কাল নিয়ে ফিরে এসেছে সেটি। কিন্তু সত্যি সত্যিই কি এই ঘটনা ঘটা সম্ভব? কোথায় ছিল এতদিন তবে বিমানটি? কীভাবেই বা এতদিন পর ফিরে এলো? কীভাবেই বা ক্যাপ্টেনের কঙ্কাল নিখুঁতভাবে নামালো বিমানটিকে? অনেকগুলো অমীমাংসিত প্রশ্ন সঙ্গী করে এয়ারপোর্টে নিথর হয়ে দাঁড়িয়ে রইল ফ্লাইট সান্তিয়াগো 513। এই রহস্যের ভেতর আলোর খোঁজে আমাদের ওল্টাতে হবে একটি ট্যাবলয়েডের পাতা। 14ই নভেম্বর 1989 দ্য উইকলি ওয়ার্ল্ড নিউজ নামের একটি ট্যাবলয়েডের পাতাতেই বেরিয়েছিল বিমান ফিরে আসার খবরটি। সেখানে লেখা ছিল 1954 সালের 4 সেপ্টেম্বর নিখোঁজ হয়েছিল এই বিমানটি। ব্রাজিলের অ্যাভিয়েশন অথরিটির তথ্য অনুযায়ী বিমান সান্তিয়াগো 513 এর যাত্রা শুরু হয়েছিল তৎকালীন পশ্চিম জার্মানি থেকে ব্রাজিলের উদ্দেশ্যে। বিমানে যাত্রী এবং বিমানকর্মী মিলিয়েছিলেন 92 জন। যাত্রা ছিল মোট 18 ঘন্টার। কিন্তু মধ্যিখানে আটলান্টিক মহাসাগরে কোনো এক অজ্ঞাত স্থানে অজানা কোনো কারণে হঠাৎ উধাও হয়ে যায় বিমানটি। কয়েকদিন ধরে চলে বিস্তর খোঁজাখুঁজি। তারপর অনুসন্ধানকারী দল সিদ্ধান্তে আসেন যে বিমান আটলান্টিক সাগরের কোথাও একটা দুর্ঘটনার কবলে পড়েছিল আর সেখানেই ধ্বংস হয়েছে সেটি। সমস্ত যাত্রী বোধহয় মারা গিয়েছে। ট্যাবলয়েডে প্রকাশিত এই খবরে এই সব তথ্যই পাওয়া যায়। কিন্তু তারপরেও থেকে যায় কিছু প্রশ্ন।
একটা বিমান কি সত্যিই ৩৫ বছর পর কঙ্কাল নিয়ে ফিরে আসতে পারে? আবার তার ককপিটে বসে কঙ্কাল পাইলট, এমনটা আদৌ বাস্তবসম্মত? ট্যাবলয়েডটির কুষ্টিঠিগুজি এবার যদি একটু ঘাঁটা যায় তবে রহস্য খানিকটা কাটে। অনেকেই বলে থাকেন ট্যাবলয়েডটি নাকি আষাঢ়ে গপ্প বানাতে ছিল ওস্তাদ। এটিও নাকি সেরকমই একটি গল্পকথা। এই খবর প্রকাশের 4 বছর আগে প্যান অ্যাম ফ্লাইট 914 নামের একটি বিমান হারিয়ে গিয়েছিল, আর সেই বিমানকে খুঁজে পাওয়া যায়নি প্রায় 37 বছর। পরে একদিন সেটি আচমকাই ফিরে আসে এবং অক্ষত অবস্থায় তার অবতরণ হয়, যদিও সেখানে কোনো কঙ্কাল ফেরেনি। সেই ঘটনাকে এই গল্পের সঙ্গে কোনোভাবে জুড়ে একটা মুখরোচক গল্প বানিয়েছিলেন ট্যাবলয়েডের লেখক আরউইন ফিশার। লাভের লাভ বলতে রাতারাতি এই ট্যাবলয়েডের বিক্রি হয়েছিল আকাশছোঁয়া। 1961 সালের একটি টিভি শো দ্য টুয়াইলাইট জোনে একটি এপিসোড সম্প্রচারিত হয়েছিল। সেটির নাম ছিল দ্য ওডিসি অফ ফ্লাইট 33। সেখানেও একটি বিমান হারিয়ে যাওয়ার গপ্প ছিল। তারপর সেও অনেক দিন পর কোথাও থেকে একটা কোনোভাবে ফিরে আসে। লেখক গপ্প ফাঁদার দ্বিতীয় উপাদান পেয়েছিলেন বোধহয় এখান থেকেই। এই গপ্প ডাহা ভুয়ো ধরে নেওয়ার আরও একটি বড় কারণ 1954 থেকে প্রসারিত খবরে এরকম নামের কোনো ফ্লাইট হারিয়ে যাওয়ার কোনো খবর কোনো এয়ারপোর্ট থেকে পাওয়া যায়নি। সান্তিয়াগো এয়ারলাইন্স তাদের ব্যবসা শুরু করেছিল 1956 সাল নাগাদ। তাদের সবথেকে পুরনো কর্মচারীরাও এই বিমান বিষয়ে বিশেষ কিছু জানাতে পারেননি। সুতরাং এটাকে আজকের ভাষায় বলা যায় ফেক নিউজ বা হোক্স। তবে এই যুক্তিতে অনেকেরই মন ভরেনি, তাই জোর কদমে চলছে এই ঘটনার পেছনে যুক্তির খোঁজ। ডক্টর সেলসো অ্যাটেলো নামে এক প্যারানর্মাল অ্যাক্টিভিস্ট জানান আষাঢ়ে গপ্প নয়, এমনটা সত্যিই সম্ভব। তিনি বলেন বিমানটি ঢুকে পড়েছিল রহস্যজনক টাইম ব্যাপ বা ভর্টেক্সে। ভর্টেক্স আদতে প্যারালাল ইউনিভার্স। কোনো চিহ্ন না রেখে বিমান, জাহাজ, মানুষ অনেক কিছুই সেখানে হারিয়ে যেতে পারে। বারমুডা ট্রায়াঙ্গেল, ডেভিল সি জোন, মিশিগান ট্রায়াঙ্গেল সেই ধরনের টাইম ব্যাপ তৈরি করে রেখেছে। এই বিমান উধাও হয়েছিল সেই রকমই কোনো গোলকধাঁধায়। সেই কারণেই পাক্কা 35 বছর উধাও ছিল। অনেকে আবার কল্পবিজ্ঞানের কিছু তত্ত্ব দিয়ে এই গল্পের সত্যতার পক্ষে প্রশ্ন করেছিলেন, কিন্তু সে নয় হলো। কঙ্কাল ক্যাপ্টেন বিমানটিকে অবতরণ করালেন কী করে? সেই প্রশ্নের উত্তর অবশ্য পাওয়া যায়নি। ঘটনা যাই হোক, এর বিশ্বাসযোগ্যতা নিয়ে যত প্রশ্নই থাক না কেন, আজও মানুষকে একইভাবে রোমাঞ্চিত করে এই বিমানের হারিয়ে যাওয়া আর কঙ্কাল নিয়ে তার 35 বছর পর ফিরে আসার গল্প। গল্প নাকি সত্যি, সে বিচার না হয় আপনারাই করুন। আপনাদের কি মনে হয় আপনারা একটা কমেন্ট করে জানান। তো আরও এ ধরনের নানা রকম গল্প শুনতে হলে আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।